হচ্ছে মোহাম্মদ রফিক ব্যাপারী, পিতার নাম আব্দুল কাদির ব্যাপারী, স্থায়ী ঠিকানা আলদি। আমাদের সরকারি কাঙ্ক্ষিত মূল্য ছিল হচ্ছে 2,38,166 টাকা। ওনার দাখিলকৃত দর হচ্ছে 2,40,000 টাকা। সোনালী ব্যাংকের পে অর্ডারের মাধ্যমে টাকাটা পরিশোধ করেছে। একমাত্র দরপত্র। আব্দুল্লাহপুর অস্থায়ী হাট, দরপত্রদাতার নাম মোহাম্মদ আব্দুল করিম মৃধা, পিতা আব্দুল জলিল মৃধা, স্থায়ী ঠিকানা উত্তর পাইকপাড়া, ইউনিয়ন আব্দুল্লাহপুর। সরকারি কাঙ্ক্ষিত মূল্য ছিল 46,48,433 টাকা। ওনার দাখিলকৃত দর হচ্ছে 46,28,433 টাকা। ওনার দাখিলকৃত দর হচ্ছে 46,28,500 টাকা। আব্দুল্লাহপুরে একমাত্র দরপত্রদাতা হচ্ছে এক কোণে সর্বোচ্চ। শুভচুনি অস্থায়ী গরুরহাট, দরপত্রদাতার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, পিতার নাম মোহাম্মদ রহমতুল্লাহ ব্যাপারী, ঠিকানা চাষিরি সিলিমপুর। সরকারি কাঙ্ক্ষিত মূল্য ছিল 1,83,333 টাকা। দরপত্রদাতার দাখিলকৃত দর 1,84,000 টাকা। শুভচুনি বাজারে এটাই একমাত্র দাখিলকৃত দরপত্র। বাকি হাসাইল এবং বালিগাঁও দরপত্রের বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য প্রচারের জন্য আমি উপজেলা প্রকৌশলী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের বাকি যে দুটি হাট, একটা হচ্ছে হাসাইল ওয়াস্তি হাট। প্রথম দাখিল করেছেন কায়েসুর রহমান, পিতা মোহাম্মদ খলিলুর রহমান। ওনার কাঙ্ক্ষিত যে মূল্য ছিল উনি দাখিল করেছেন 4,50,000 টাকা। 4,50,000 টাকা দাখিল করেছেন। আর দ্বিতীয় যিনি দাখিল করেছেন ইমন শাহ টুটুল, পিতার নাম মোকসের ব্যাপারী, উনি দাখিল করেছেন 5,20,000 টাকা। ঠিক আছে, এটি আমি একটু অবগত করি আপনাদের। সেটি হচ্ছে আমরা আজকে ওপেনিং ডিক্লারেশন দিচ্ছি, যাচাই বাছাই করে আপনাদের অনেকেই আমাদের যে আমরা লিখে দিয়েছিলাম বিজ্ঞপ্তিতে যে কাটা ছেঁড়া অস্পষ্ট এই ধরনের রিকমেন্ডেশন আমরা ফাইনাল করার আগে আমাদের কমিটি বসে সিদ্ধান্ত নিব আর কি। সুতরাং আপনারা আজকে ডিক্লারেশন শুধু সর্বোচ্চ দরজা কে এবং আমরা কাকে কাকে আর এখানে পেয়েছি সেটা। এই দুটি হচ্ছে আমাদের হাসাইল অস্থায়ী হাটের ক্ষেত্রে। বালিঘাট অস্থায়ী গরুহাট, বালিঘাট অস্থায়ী হাটের কাঙ্ক্ষিত মূল্য ছিল 3,77,000 টাকা। আমরা পেয়েছি প্রথম টেন্ডার দাখিলকারীর নাম বাবুল খান, পিতার নাম রহিম খান, হাট বালিঘাট। দাখিল করেছেন 4,10,000 টাকা। 4,10,000। দ্বিতীয় দরপত্রদাতার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল রশিদ মুন্সি, উনি দাখিল করেছেন 4 লক্ষ টাকা। কিন্তু উনি যে আমাদের শর্ত হিসাবে 100% পিওর যে কথা ছিল, উনি দাখিল করেছেন 2 লক্ষ টাকা, কিন্তু লিখেছেন 20,000 টাকা। আর তৃতীয় মোহাম্মদ জুলহাস শেখ, পিতা হাতেম শেখ, উনি দাখিলকৃত দরের পরিমাণে উল্লেখ করেন নাই এবং ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারও দাখিল করেন নাই। বালিঘাটে আমরা টোটাল এই 3টি টেন্ডার পেয়েছি আর কি।